শোনেন, আপনাকে একটা নীতিমালা বলে দিই। যদি মনে করেন যে কোরআন এক আয়াত দিয়ে আর এক আয়াতের কাছে ব্যাখ্যা নেব, এক আয়াত থেকে আর এক আয়াতের ব্যাখ্যা নেব, আমি কিন্তু কোরআনের 10খানা প্রমাণ পেশ করব, 10খানা তার ঢেরগুণ করতে পারবো। যদিও কোরআন থেকে এর আগে প্রমাণ দিয়েছি যে আল্লাহ কিতাবের বহির্ভূত ওহী করতেন, এটা কোরআন থেকে দিয়েছি। এগুলো কোনো অ্যান্সার ভাইরা দিদার চেষ্টা করেনি, পাল্টা তারা প্রশ্ন করেছে। আমি অলরেডি কোরআন থেকে প্রমাণ দিয়েছি, কমপক্ষে 1 ডজন আয়াত থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের বহির্ভূত নবীদেরকে ওহী করতেন। প্রমাণ পেয়েছেন কি পাননি? তার মানে এটা কোরআনেরই দাবি। তার মানে আমার অলরেডি প্রমাণ হয়ে গেছে যে আল্লাহ কোরআনের বহির্ভূত সেকেন্ড কোনো নলেজ সোর্স দিতেন, যেগুলোর সঙ্গে নবীদের কানেকশানে কথাবার্তা হতেন। তার মানে আপনাদের প্রথমেই আর্গুমেন্ট এটা ডিস্টার্ব হয়ে গেছে কোরআন থেকেই। আমি নিজের ব্যাখ্যা কোনো গল্প বলিনি। আচ্ছা, সূরা কলাম আয়াত নম্বর 10 আল্লাহ বলছে, যারা অধিক পরিমাণে কসম করে, কি করে? কসম করে, তাদের আনুগত্য ইত্তেবা করো না। এর জানা আছে না জানা নাই? জানা আছে? জানা আছে? আরে জোরে কথা বলেন একটু। আচ্ছা, আল্লাহ কোরআনের ৭০ জায়গাতে কসম কেটেছে। আল্লাহ কোরআনের মাজিদে কখনো বলছে তোমার প্রতিপালকের শপথ, সূরা নিসার ৬৫ নম্বর আয়াত। আল্লাহ কখনো বলছে তোমার জীবনের শপথ, না নবীর জীবনের শপথ কাটছে, সূরা হিজর আয়াত নম্বর ৭২। আল্লাহ নিজের শপথ কেটেছে ১৬ নম্বর ৫৬ নম্বর আয়াত। আল্লাহ বায়ু বাতাসের কসম কেটেছে ৫১ নম্বর জারিয়াতের ১ নম্বর আয়াত। ৭০টা জায়গাতে আল্লাহ কসম কেটেছে। কিন্তু আল্লাহ স্ট্যান্ডার্ড খারাপ কি করেছিলেন? যারা অধিক পরিমাণে কসম কাটে তাদের আনুগত্য ইত্তেবা করবে না। এখন কোরআনের এই আয়াত নিলাম একটা, যারা কসম কাটে তাদের আনুগত্য করা যাবে না, কোরআনের শিক্ষা। কথা বুঝতে পারছেন আপনারা? কিন্তু আল্লাহ যে ৭০ বার কোরআনে কসম কাটলো, এখন কেউ যদি বলে অতএব আল্লাহর আনুগত্য করা যাবে না, ইমানদার না কাফের? জবাব দেন, এত জবাব দেন। ৭০-৭১ খানা আয়াত দিলাম আপনাকে কোরআন থেকে। ৭০ না ৭৬ জায়গাতে আল্লাহ কসম কেটেছে, ৬৫টা জিনিসের নাম নিয়ে কসম কেটেছে। টোটাল ৭২ খানা আয়াত পেশ করলাম। আল্লাহ নিজেই আর্গুমেন্ট ঠিক করে দিয়েছে, নিজেই। যারা অধিক পরিমাণে কসম কাটে তার আনুগত্য করা চলবে না, এটা কোরআনের শপথ। আল্লাহ নিজেই ৭০-এর অধিক জায়গাতে আল্লাহ কসম কেটেছে। জবাব দেন। আল্লাহ যেটা বলেন, স্রষ্টা যেটা বলেন, স্রষ্টার হুকুম। আর সৃষ্টিকে যেটা বলে, সৃষ্টি কখনো স্রষ্টাকে তো হুকুম দিতে পারে, আর হুকুমটা চলে স্রষ্টা, সেই হুকুমটা পালন করবে সৃষ্টি। আমার আয়াতটা বুঝেছেন না না বুঝে একটা বলে দিচ্ছেন? শোনেন 1 মিনিট। আল্লাহর আদেশ, এটা কি আল্লাহর কি আদেশ, অর্ডার? যারা অধিক কসম কাটে তাদের আনুগত্য করবে না, এটা আল্লাহর আদেশ। কাকে? সৃষ্টিকে করছে। আল্লাহ আমাদেরকে করছে, মানুষকে করছে। যারা অধিক কসম কাটে তাদের আনুগত্য করা চলবে না, এটা আল্লাহ মানুষকে বলছে। আর আল্লাহ স্বয়ং নিজেই ৭৬ বার গোটা কোরআন মাজিদে কসম কাটছে। এখন আল্লাহর আনুগত্য করা যাবে কি যাবে না বলেন? আল্লাহর আনুগত্য তো অবশ্যই করবে। আরে এটা আপনার দাবি নাই, কোরআনের এই আয়াত থেকে আপনি খণ্ডন করেন। ও আপনি কি ওভার মারছেন? আপনি বলবেন এবার? তাই লাইন দাঁড়ান, একটার পর একটা ওঠেন। নো, এই আয়াত আগে ক্লিয়ার হবে। আমি এখানে ৭২ খান টোটাল ৭৬টা আয়াত আগে সমাধান দেন। আচ্ছা বলেন। জি গোটা পড়ে নাটটা বের করেন তো কালামের 10 নম্বর। জি আচ্ছা, লাঞ্ছিত বলতে কি বোঝায়? আচ্ছা, লাঞ্ছিত বলতে কি বোঝায়? লাঞ্ছিত বলতে কি বোঝায়? যার মান সম্মান, ভাই আপনারা যারা ওঠা চলে যান একবার। যারা হচ্ছে লাঞ্ছিত বলতে কাকে বোঝায়? লাঞ্ছিত ব্যাখ্যা বলেন। হ্যাঁ, মানুষ না, শুধু মানুষই লাঞ্ছিত হবে, অন্য কাউকে লাঞ্ছিত করা যায় না। আপনার যদি সম্মান নিয়ে আমি হানি করলাম, লাঞ্ছিত তখনই হবে যখন আপনার সম্মানের উপরে অ্যাটাক করব। এখন আল্লাহর সম্মানের উপরে কি অ্যাটাক করা হয় না? আল্লাহকে লাঞ্ছিত করা হয় কি হয় না? নাস্তিকরা আল্লাহকে লাঞ্ছিত করে কি করে না? কথা বলেন। আল্লাহ কমুক আর না কমুক, প্রশ্ন এটা নয়। বলছে প্রত্যেক লাঞ্ছিত ব্যক্তির অধিক পরিমাণে যারা কসম কাটে তার আনুগত্য করা চলবে না।
এখন আল্লাহকেও লাঞ্ছিত বা লাঞ্ছনা করে নাস্তিকরা। পৃথিবীর মাত্র 160 কোটি মুসলমান, 750 কোটি মানুষের মধ্যে 160 কোটি 550 কোটি মানুষই আল্লাহকে মানে না, আল্লাহর ব্যাপারে নিন্দা কথা বলে, লাঞ্ছনা করছে কি করছে না? কোনটা কোনটা? আল্লাহ আমাদের অর্ডার দিয়েছে, যারা অধিক পরিমাণে কসম করে তাদেরকে তো মানবে না। আল্লাহ মানুষকে দিয়েছে না? মানুষকে দিয়েছে না। আপনার ওই যুক্তিতে আমি মানবো না। আল্লাহর আদেশ শোনেন, কথা ঘোরাবেন না। কোরআন যতটুক ততটুক, অতিরিক্ত বুঝবেন না। অতিরিক্ত একটা হরফ বলতে দিব না, কারণ সেকেন্ড কোনো সোর্স আমাদের কাছে নাই। আমরা ধরেন প্রথম কোরআন পড়ছি, আর আমার কাছে অতিরিক্ত কোনো জ্ঞান নাই, কোনো সস্ত দরকার নেই আমাদের। তা আমার কোনো বিবেকেরও এখানে প্রাধান্য পাবে না, আমার প্রিভিয়াস কোনো পজিশন এখানে গুরুত্ব নাই। ডাইরেক্ট আমি কোরআন পড়ছি, আল্লাহর দাবি অতিরিক্ত যারা কসম করে তাদেরকে তোমরা মানবে না। আল্লাহ 70 থেকে 76 বার কসম কেটেছে, এবং তার মানে আল্লাহর কোরআন পড়ে আমি বুঝলাম আল্লাহকে মানা যাবে না, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। আচ্ছা, প্রশ্ন 2 একটা দেখেন, আয়াত খুলেন সূরা আনফাল। হ্যাঁ না, ওই প্রশ্নের যিনি উনার হয়ে গেছে, আপনি নতুন এসেছেন, নতুন প্রশ্ন আপনার কাছে, আপনার কাছে নতুন প্রশ্ন, উনার সমাধান হয়ে গেছে, আপনার কাছে একটা প্রশ্ন। সূরা আনফাল খুলেন। ভাই আমি কোরআন মাজিদ থেকে আপনাকে জানতে চাচ্ছি। আমি আপনার সাথে কোরআন, যেহেতু আপনি মানেন, আপনি এছাড়া কিছু মানবেন না। কোরআনের সূরা আনফাল 43 নম্বর আয়াত বের করেন। ভাই 43 নম্বর আয়াত বের করেন সূরা আনফালের। আমি একটু বুঝতে চাচ্ছি আপনার কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে প্রশ্নকারী, যিনি প্রশ্নকারী এবং প্রশ্নকর্তা দুজনকে সমন্বয় করে একাধিক জায়গাতে আল্লাহ নিজে পাল্টা প্রশ্ন করেছে। যখন বলছে ইহুদিরা এই কথা বলে, তখন আল্লাহ বলছে তাদেরকে এই প্রশ্ন করো। আপনি প্রশ্ন করতে এসেছেন, কোরআন মাজিদ থেকে আমরা এটা শিক্ষা নিয়েছি, যদি আপনি প্রশ্ন করেন, আপনাকে প্রশ্ন করার অধিকার আমাদের আছে না। আপনাকে প্রশ্ন করতে দিচ্ছি না তো, আগে আপনি আমার উত্তরটা দেন, তারপরে আপনি আমাকে একবার প্রশ্ন করবেন। সূরা আনফাল খুলেন, সূরা আনফাল 43 নম্বর আয়াত। ভাই একটা এতক্ষণ খোলা হয়ে যেত না ভাইজান? ভাই উনাকে যেটা বলেছে ওটা ক্লিয়ার হয়ে গেছে, ওটার উত্তর হচ্ছে কি হচ্ছে না এটা মানুষ বুঝে নিবে, আমরা সমাধান করতে বসি নাই। আপনি আমার প্রত্যেক কথা যে মেনে নেবেন এমনটা নাই, নবীদের প্রত্যেক কথাই মানা হয়নি। তো আপনি সূরা আনফাল খুলবেন না? সূরা আনফাল 43 নম্বর আয়াত খুলবেন না? আরে আমি তো আপনাকে বললাম ভাই, প্রশ্ন আমি করেছি, আপনার উত্তর হয়ে গেলে আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব 1:1। খোলেন। এই চুপ শোনেন, আমি যেই ব্যাখ্যাগুলো এখন দেব, এই ব্যাখ্যাগুলো আমার আকীদা নয়, আমার মানহাজ নয়। কিন্তু যারা দাবি করে কোরআন ছাড়া কিছু মানি না, কোরআনকে বেস করে যারা কোরআনকে মানতে চায়, তাদেরকে আমি শুধু এতটুকু প্রমাণ করার চেষ্টা করছি, যদি কোরআন ছাড়া সেকেন্ড কোনো সোর্সকে বিশ্বাস না করে, একজন মুসলমান কখনো মুসলিম থাকতে পারে না, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। আয়াত খুলেন, 43 নম্বর আয়াত খুলেন, আনফাল। আগে পড়েন, জোরে পড়েন। 8 নম্বর সূরা 43 নম্বর আয়াত, আনফাল। ও আপনি প্রশ্ন করবেন, আপনি লাইনে দাঁড়ান, ওইভাবে নয়, লাইন বাই লাইন, একের পর এক। জি তৃতীয় পক্ষ কথা বলবেন না প্লিজ। ভাই চুপ করেন, জোরে জোরে পড়েন। ভাই শোন, 1 মিনিট ভাই, 1 মিনিট। উনি পড়ছেন, অনুবাদ উনি করবেন, কান খাড়া করে শোনেন, পড়েন। আল্লাহ যখন তোমাদের স্বপ্নে যেসব কাফের পরিণাম অল্প করে দেখালে, বেশি করে দেখালে, তোমরা কাপুরুষতা অবলম্বন করতে এবং কাজের বেলায় বিপদ সৃষ্টি করতে, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু অতি উত্তমভাবে জানেন যা কিছু অন্তর রয়েছে। মাশাআল্লাহ। প্রথম এক লাইন আরেকবার পড়েন, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, পড়েন, প্রথম লাইনটা আবার পড়েন। তোমাদের স্বপ্নে যেসব কাফের পরিণাম অল্প করে দেখালে, মানে আল্লাহ বলছেন নবীকে, হে নবী, যখন আপনাকে স্বপ্নে, কিসে স্বপ্নে, কাফেরদের সংখ্যা কি করে দেখিয়েছি, কি করে বলেন, অল্প করে দেখিয়েছে, যে কাফেররা যুদ্ধে এসেছে, কাফেররা অল্প আসছে, নবীকে স্বপ্ন দেখাচ্ছে আল্লাহ। তারপরে বলেন
বা সিরাজ যদি আমি অধিক দেখাতাম, যদি অনেক বেশি কাফেরদেরকে দেখাতাম তা তোমাদের মধ্যে অনেকেই দুর্বল হয়ে যেত। হ্যাঁ, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বুঝেন। শোনেন, আমার কাছে কোরআন ছাড়া কিছু নাই, কথা বুঝতে পারলেন? এখন আল্লাহ বলছে, হে নবী, আপনাকে আমি একটা স্বপ্ন দেখিয়েছিলাম, যে স্বপ্নে কাফেরদের সঙ্গে যুদ্ধ করছেন, কাফেরদের সংখ্যা কম দেখিয়েছিলাম আর আপনাদেরকে বেশি দেখিয়েছিলাম, কিন্তু বাস্তব রিয়েলিটি কি ছিল? বাস্তব রিয়েলিটি ছিল কাফেররাই বেশি, মুসলমানরা কম। তারপরে আল্লাহ নবীকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধে নিয়ে গেছে। এখন কোরআন থেকে এটা প্রমাণ হলো, কারণ আল্লাহ নিজে বলছে, আমি আপনাকে কাফেররা কম আছে এটা দেখিয়েছিলাম, যেন আপনারা মানে খুব মজবুত হয়ে আপনারা চলে যান, আগ্রসরে চলে যান। কিন্তু রিয়েলিটি কি ছিল? কাফেরের সংখ্যা বেশি, মুসলমানরা কম। তা আল্লাহকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। যদি কোরআন শুধু মানি, হাদিস বাদ দিলাম, তাহলে এখান থেকে আল্লাহকে প্রতারক বলা সম্ভব, এবং আল্লাহ প্রতারণা করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। ব্যাখ্যা বলেন, এবার এ আয়াতের ব্যাখ্যা বলেন, ব্যাখ্যা দেন। অন্য সেকেন্ড কিছু না, এটার আগে শেষ করেন। এই আয়াতের ব্যাখ্যা দেন, একটা ভাই একটা। জি, কোরআনের ব্যাখ্যা আমি জানি। হ্যাঁ, কোরআনের যে সমস্ত আয়াতগুলো মানে আমার কথা কোনো নয়, যার যে আয়াতে কোনো নির্দেশ নাই সেটার ব্যাখ্যা কোনো মানুষ হতে পারে না। সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত দেখে, যেখানে ওই আয়াত, ও বিপদে পড়বেন। ওই আয়াতে 7 নম্বর আয়াত কিন্তু নতুন যাচ্ছেন, এরপরে ওই আয়াতটাই থেকে ধরবো প্রশ্ন। ভাই আপনি একটা ভাই একটা ধরেন, একসঙ্গে 10টা আয়াত দেন ভাই, সমাধান হবে। আমি একটা করেই ধরবো, সূরা ইমরানের 7 নম্বর আয়াত, এটা থেকেও প্রশ্ন করবো, ইনশাল্লাহ উত্তর দিতে পারবেন না। না, আমি তো ভাই শুধু দাবি করছি না, আমি উত্তর অবশ্যই দেবো, কোরআন থেকে দেবো, হাদিস থেকে দেবো। কিন্তু আপনি কোরআনের দাবিদার, কোরআন থেকে উত্তর দিতে হবে। আপনি আমাকে একটা মাসালা জিজ্ঞাসা করেন, কোরআন হাদিস থেকে আমি দলিল বের করে দিচ্ছি আপনাকে। না, আমার দরকার নেই, কারণ আমি কোরআন হাদিস, আমি এই আয়াতের হাদিস থেকে ব্যাখ্যা দিতে পারবো। হ্যাঁ ভাই শোনেন, আমার দাবি কি, আমি কোরআন মানি, হাদিস মানি। এখন আমাকে যদি ইসলামী কোনো প্রশ্ন করেন, কি থেকে উত্তর দিব? কোরআন থেকে দেবো, হাদিস থেকে দেবো? কোরআন থেকে, হাদিস থেকে। এটা আমার কি, আমার রসুল। শুনেন, আমার রসুল, এটা আমার স্ট্যান্ড পয়েন্ট এটাও যে আমি যে কোনো সমস্যার সমাধান, আমি যদি কোরআন মানার দাবিদার, হাদিস মানার দাবিদার, কোরআন থেকে দেবো। আপনি দাবিদার কোরআন মানার, দুনিয়ার আর কোনো কিছু মানা যাবে না। ফাবি আই হাদিসি বাদা ইমিনুন। সুতরাং এরপরে তোমরা আর কোন কথাতে বিশ্বাস স্থাপন করবে? কোন হাদিসে? সূরা মুরসালাত আয়াত নাম্বার 50, সূরা আরাফ আয়াত নাম্বার 185-86, সূরা জাসিয়া আয়াত নাম্বার 6, 3টে জায়গাতে কোরআনে আয়াত আছে। তার মানে আমি বুঝলাম কোরআনের বাইরে আর কোনো সোর্স আপনার নাই। কিন্তু আপনি যেটা ব্যাখ্যা নেন, আমি এই ব্যাখ্যাটা নেই না, আমার জন্য একটা ব্যাখ্যা আছে, বিধায় আমি কোরআন মানি, হাদিসও মানি। তা আমার পজিশন স্টিল ক্লিয়ার। এখন আপনি বলছেন এই আয়াতের ব্যাখ্যা আপনি করতে পারবেন না, আপনি জানেন না। আচ্ছা, সূরা ইমরানের 7 নম্বর আয়াত, তাই বললেন, তাই তো? আচ্ছা বলেন, কোরআন মাজিদ আল্লাহ কি সুস্পষ্ট, ঝকঝকে, চকচকে, পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার নাজিল করেছে, না কোনো সন্দেহভাবে নাজিল করেছে? আচ্ছা, কোরআন কি সুস্পষ্ট কিতাব না অস্পষ্ট কিতাব? কোরআনে কমপক্ষে সূরা কামারের 17, 22, 32, 40 আছে। কোরআন সুস্পষ্ট কিতাব, এটা নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? আচ্ছা, সূরা আলী ইমরানের 7 নম্বর যে আয়াত বললেন আপনি, যে কোরআনে কিছু মুতাশাবিহাত আছে। আচ্ছা, মুতাশাবিহাত মানে কি? তার মানে কোরআনে মুতাশাবিহাত, আচ্ছা তার মানে ভাই, আচ্ছা বলেন। আপনি কোরআনের অধিকাংশ আয়াতে রাসূল থেকে কোনো ব্যাখ্যা পাবেন না, প্রত্যেকটা মানুষ বলছেন ভাই। আমি আপনার সর যেতে না, কোরআনে যাই থাকেন, হাদিস ভাই ওটা যাবে কি যাবে না এটা আমি দেখবো, ওটা আপনার দলিল না। দেখেন, আমি কি হাদিসে গিয়েছি ভাই, ওনাকে বোঝাতে কি হাদিসে গিয়েছি? ভাইজান, আমি আপনাকে ভাই শোনেন, আমি আপনাকে বলি, আমি যেহেতু আপনি কোরআন মানেন, কোরআন থেকে দলিল দেবো, আমি হাদিসে যাচ্ছি এখন। ভাই আমি দেখেন শোনেন, আচ্ছা শোনেন, আমি আপনাকে বলি, উনি এখনই স্বীকার করলেন যে কোরআন সুস্পষ্ট, কোরআন হচ্ছে সুস্পষ্ট কিতাব। আবার সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত উনি বলছেন আল্লাহ কিছু সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছে কোরআনে, আর কিছু অস্পষ্ট। কোরআনের মধ্যে কন্ট্রাডিকশন।
কোরআনের মধ্যে সব বিরোধিতা আছে বলছেন কি আপনি? তাহলে আল্লাহ সূরা নিসার 182 নম্বর আয়াতে কি বলছে? যে কোরআনের মধ্যে কোনো পরস্পর বিরোধী কথা নাই। কিন্তু আল্লাহ কোরআনের ইমরানের 7 নম্বর আয়াতে বলছে কোরআনের মধ্যে 2 রকমের আয়াত আছে, একটা সুস্পষ্ট একটা অস্পষ্ট। আল্লাহ কোরআনের 10 জায়গাতে বলছে কোরআনকে আমি নাজিল করছি সুস্পষ্ট কিতাব, কিন্তু আল্লাহ বলছে কোরআনের মধ্যে 2 রকমের আয়াত আছে, সুস্পষ্ট আছে অস্পষ্ট আছে। তো অস্পষ্ট সুস্পষ্ট বা এটা সব বিরোধিতা হলো কি হলো না? আমার লাগার দরকার নেই। আল্লাহ বলছে এই কোরআন আমি সুস্পষ্ট নাজিল করেছি, কোরআনের আয়াত সুস্পষ্ট। আবার কোরআনে বলছে না 2 ধরনের আয়াত আছে, একটা সুস্পষ্ট একটা অস্পষ্ট। তোর অস্পষ্ট আয়াতের পেছনে লেগো না, লাগবো কি লাগবে না পরে কথা। মূল কথা কোরআনের মধ্যে অস্পষ্ট আয়াত আছে না নাই, এটা প্রথম প্রশ্ন। আছে না নাই? অস্পষ্ট, কিন্তু কোরআন আল্লাহ বলছে যে কোরআন সুস্পষ্ট নাজিল করেছি, এর মধ্যে কোনো বক্রতা নাই। সবিরোধিতা হলো ভাই মুতাশাবিহাত, যেখানে একটা যে মুহকামাত আর মুতাশাবিহাত একটা সুস্পষ্ট মেনশন করা আছে, ডাইরেক্ট নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, মদ খেও না, সুস্পষ্ট। আর অস্পষ্ট কিছু আয়াত আছে যেগুলো মানুষের বোধগম্য নয়, কিন্তু আল্লাহর দাবি কোরআনের বিভিন্ন জায়গাতে যে আমি কোরআন মাজিদ নাজিল করেছি সুস্পষ্টভাবে, কোনো বক্রতা ছাড়াই। মানে যে পড়বে কোরআন সেই বুঝবে, যে পড়বে সে বুঝবে। কিন্তু কোরআন বলছে না কোরআনের 2 রকমের আয়াত আছে, তো এটা সবিরোধিতা হলো কি হলো না? অবশ্যই সবিরোধিতা হয়েছে। ইনসাফ মন থেকে বলেন, মানে তর্কের জন্য তর্ক নয়। আল্লাহ কোরআনে আর্গুমেন্ট খাড়া করেছে, নিজে বলেছে সূরা নিসার 182 নম্বর আয়াত, এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসিত তাহলে এর মধ্যে অনেক পরস্পরের বিরোধিতা থাকতো। এখন আমরা দেখছি পরস্পর বিরোধিতা, তখন এখন কি আল্লাহ কিতাব না? আমি তো সুস্পষ্ট দেখছি ভাই, ওটা তো ইমরানের একটা আয়াত ভাই। দেখেন উনি কথা শুনেন, কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে জাগানো সম্ভব নয়। আল্লাহ স্পষ্ট বলছে কোরআনের মধ্যে 2 ধরনের আয়াত আছে, সুস্পষ্ট অস্পষ্ট। অস্পষ্ট আয়াতের পিছনে যায়ও না, যাবো কি যাবো না এটা পরের কথা। মূল কথা অস্পষ্ট আয়াত আছে না নাই? আছে বলে তো যেতে নিষেধ করছে, কথা মানে বুঝলেন না? আছে বলেই তো যেতে নিষেধ করছে। আর যেহেতু আছে কোরআনের বিভিন্ন জায়গাতে বলছে আমি কোরআনকে নাজিল করেছি সুস্পষ্ট, কোনো বক্রতা নেই, ঝকঝকে চকচকে সজলের ভাষা অনুযায়ী ক্রিস্টাল ক্লিয়ার। তো ভাই ক্রিস্টাল ক্লিয়ার গেল কই? অস্পষ্ট আয়াত আল্লাহ নিজে বলছে। আরে অস্পষ্ট আছে, তবে সবিরোধিতা হলো না? হ্যাঁ বলেন, আমি কি করে বলবো ভাই? আমি কিভাবে বলবো এটা? ভাই আমার তো দরকার নেই, আমার কোরআন হাদিস সব মানি আমি। এটা আমার ব্যাখ্যা আমার কাছে আছে, আমি কি ব্যাখ্যা করবো, কি তাফসীর নেবো, কি শানে নুজুল নেবো, ফাজালে আমল নেবো না বেজালে আমল নেবো, সেটা আমার ব্যাপার। মুনতাখাব নিবো না কি নেবো না বেহেশতের জন্য নেবো, এটা আমার ব্যাপার। আচ্ছা ব্যাখ্যা করতে আসিনি, কোরআনের ব্যাখ্যা আমি করবো না। আমাকে প্রশ্ন করলে কোরআন হাদিস থেকে উত্তর দিব আমি। সকল সেই পতনের স্থানের যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনি আমাকে একটা হাদিস দেন, যদি পারেন জয়ীফের তাহলে সহি হাদিস একটা। আচ্ছা শোনেন, আপনি আমাকে বুঝিয়ে দিন। একটা আছে যে কোনো আয়াত, 1 মিনিট, কোনো আয়াতের ব্যাখ্যা যদি হাদিসে না থাকে তার অর্থ এটা নয় নাই তো ভালো। মানে কোনো আয়াতের ব্যাখ্যা ধরেন হাদিসে নাই, তার মানে কি এ দলিল বহন করে যে হাদিস মানা যাবে না? হ্যাঁ, তাদের প্রয়োজন হয়নি জিজ্ঞাসা করেনি, তাদের প্রয়োজন হয়নি জিজ্ঞাসা করেনি। না, এ কথা কখনো বলিনি, এ কথা কখনো বলিনি। এ কথা এটাকে বলে স্ট্রম্যান ফেলাসি। স্ট্রম্যান ফেলাসি কাকে শোনেন, শোনেন, এটাকে বলে স্ট্রম্যান ফেলাসি। মানে আমি যে দাবি করিনি সে দাবিটা আমার কাঁধে করে চাপিয়ে দিচ্ছে, যে একটা যুক্তি খাড়া করছে। আমি দাবি করিনি না, আপনি আমার উপরে মিথ্যা অপবাদ দিলেন। না বলিনি, না বলিনি, এ কথা বলিনি। আমি বলেছি ওহি না, এটাই সমস্যা, আপনাদের সমস্যা এটাই। এই আমি কি বলেছি আমি বলছি, দেখেন। আরে একটুবার আপনি নিজে বলবেন হ্যাঁ ভাই ঠিকই বলেছেন। আমি এ কথা বলিনি ওহি 4 ধরনের, আমি বলেছি ওহির 4 পদ্ধতিতে আল্লাহ যোগাযোগ করেন। একটা ধরন শোনেন, 4 প্রকার। ভাই ধরন কাকে বলে?
ধরন আর প্রকারের মধ্যে পার্থক্য বুঝেন না? আমি তো বলছি আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে ওহির মাধ্যমে। শোনেন, এবার আমার প্রশ্ন শুনেন। দাঁড়ান আগে অ্যালিগেশন চলবে না, আগে শুনে নেন আমি কি বলেছি, আবার আমি দ্বিতীয়বার বলে দিচ্ছি। আমি প্রথমে বলেছি, রেকর্ড করা আছে চতুর্দিকে, আমি বলেছি আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করো ওহির মাধ্যমে। তারপরে কি বললাম, ওহি কে আসিছে, আল্লাহ কিভাবে ওহি করেন, তখন বললাম আল্লাহ ওহি 4 পদ্ধতিতে তিনি করে থাকেন। এক পর্দার আড়াল থেকে ডাইরেক্ট জিবরিলের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, এটা ওহির ধরন বলেছি। এখন বুঝতে পারলেন যে আপনি যে অভিযোগ করলেন আমার উপরে, ওটা আপনি ভুল বুঝেছিলেন এবং আপনার 4 জন। আরেকটা অভিযোগ আপনি করেছেন। আগে এটা স্বীকার করে নেন, হ্যাঁ শুনুন, এটা হোক। আগে স্বীকার করে নেন একটা বাই একটা যে আপনি আমার কথা মজলিসে ভুল বুঝেছেন এবং আপনার 4 জন, চার ধরনের- মানে 4 জনের কথা কানাকানি করতে শুরু করে দিলেন। চার ধরনের মধ্যে আপনি বলেছেন যে যেটা রাসূলের উপরে হয়েছে সেটা হচ্ছে কোরআন, আর স্বপ্নের মাধ্যমে বিভিন্ন ভাবে দিয়েছে সেটা হচ্ছে অন্য বিষয়। মানে এটা কোরআনের বাইরে। তো কোরআনের বাইরে ওই মহিলা আমাকে আপনি 2 লাইন করে শোনান। আমার দরকার নেই তখন শোনানোর আপনাকে। দ্বিতীয়- শোনেন কেন দরকার নেই বলছি না, একটা প্রশ্ন একটা বাই একটা শোনেন, আপনি অলরেডি একটা করে ফেলেছেন। আপনি বললেন, দেখেন উনি একটা প্রশ্ন করেছেন। 1 মিনিট হবে, 1 মিনিট। আপনি বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে ওহী নিয়ে আসেন, কারণ ওহী বাহনকারী ফেরেশতা হচ্ছে একজন, আপনার দাবি। আমি বলিনি এই কথা, এগুলো কখনোই বলিনি। চ্যালেঞ্জ করলাম, ভিডিও রেকর্ড হচ্ছে, মিথ্যা অভিযোগ নয়। শোনেন, আপনারা কথা বলবেন না। ওহী বাহনকারী তাহলে কয়জন? হ্যাঁ, আমি উত্তর দেবো না তো এখানে, উত্তর আপনি দিবেন, কোরআন কেন্দ্রিক উত্তর আপনি দিবেন। আপনি বলেছেন জিবরাইল আলাইহিস সালাম। শোনেন, আমি এখানে ডিফেন্স করতে আসিনি। না না ভাই, আমি আগেই বলে দিচ্ছি, আমার বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। আপনার আমি কয়েকটা কথা বলছি। না, আপনি আমার প্রতি ভুল মিথ্যা অভিযোগ করছেন আগে। তিনার কাছে জিবরাইল ওহী নিয়ে এসেছেন, আপনি বলেছেন, বলুন বলুন। জি, আচ্ছা, সূরা ফাতিরের আমি 1 নম্বর আয়াতটা পড়ে সবাইকে শোনাবো। আপনি শোনান। জি, আচ্ছা, আপনাদের কেউ প্রশ্ন করবেন, তারপরে লাইন দাঁড়ান তাহলে। আরেকটা আমার পড়ে আছে। না, এরপর আমি প্রশ্ন করবো ভাইজান, একটা আপনি একটা আমি। হ্যাঁ, আমাদের উত্তর আমরা পাইনি। একটা জায়গাতে দাঁড়িয়ে থাকবেন, একটা বিষয় ক্লিয়ার করবেন, তারপরে প্রশ্ন করবেন। একটা থেকে আরেকটা দৌড়ে বেড়াচ্ছে কি হবে? একটা বিষয় ক্লিয়ার করেন না ভাই, এরকম কেন? এখান থেকে ওখানে কখন হাইলাইট করতে পড়েন, সমস্যা নাই, সারা রাত চলবে, সমস্যা নেই। জি, তিনি আসমান এবং ভূমি সৃষ্টি করেছেন এবং তার ফেরেশতাগণ যারা ওহী বহন করে 2 2 3 3 4 4 ডানা বিশিষ্ট। ঠিক আছে, কি হলো? তাহলে আপনি যেটা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ওহী নিয়ে এসেছে, বলেন আনেনি, ডিনাই করেন আগে এখানে তো আল্লাহ আগে অস্বীকার করে দেখেন। আমি তো বলিনি, কোরআন বলছে। আচ্ছা, জিবরিল সূরা সূরার 100 শুনেন, ওহী নিয়ে এসেছে। আমি কি আমার কথা বলেছি? আমি বলছি সূরা সূরা, এটা আপনার দলিল। কোরআন যেহেতু আপনার শুধুমাত্র দলিল, তা আমার দোষ দিচ্ছেন কেন? আল্লাহ কোরআনে বলছে যে এই কিতাব নাযিল হয়েছে রুহুল আমিন, এটা আমার কথা নয়, আল্লাহর কথা। তাহলে আমার দোষ দিচ্ছেন কেন? আশ্চর্য ব্যাপার। আচ্ছা শোনেন, তার মানে অ্যান্সার হয়ে গেছে। আমার একটা প্রশ্ন ভাইজান, আপনি কোরআন যেহেতু খুলেছেন, সূরা আম্বিয়া 98 নম্বর একটা বের করেন তো একটু। না আর একটা স্যার, না সবার অভিযোগ খণ্ডন না, আপনি আপনারটা দেখেন। তাহলে উনি কি মনে করছেন ওনার চেয়ে উনি যোগ্যতা বেশি, মানে উনি জানে না, আপনি বেশি জানেন? আপনি বললেন তার মানে উনি জানেন না, আপনি তার জন্য তার উকিল হিসেবে কথা বলছেন, এমন হয়েছে? লোকটাকে অপমান করা হচ্ছে না? উনি বললেন না ওই লোকটাকে আপনি অপমান করছেন কেন? যে সমস্ত কিতাবগুলো ভাইজান আপনি প্রথমে বলেন উনার কথা সবার কথা আপনাকে একা উত্তর দিতে হবে, তার মানে ওনারা জানে না, আপনি অপমান করছেন ওনাকে। আশ্চর্য বিষয়। এক মিনিট আমরা শুনে যাবো না, আপনার তো এতক্ষণ ধরে কথা শুনছি, বলেন না আপনার কথা শোনা হয়নি? পাঁচজন জানবে তো কথাটা, আপনি শুনেন না। এবার না আপনার প্রশ্ন হয়ে গেছে, এবার আমার প্রশ্ন, সূরা আনআমের এবার আমার প্রশ্ন দেখেন। ওনার একটা প্রশ্ন উত্তর দিয়েছি আমি, দিইনি? 89 নম্বর আয়াতে আল্লাহ বলেছে সমস্ত নবীদের নাম করেছে কোন আল্লাহ। এখানে মাসুদ ভাই বলেছিল যে তাওরাত, জবুর, ইনজিল। ভাই উনার ওই প্রশ্ন উনার, ওটা আপনার নয়, ঠিক আছে?
ওটার আমাদের উত্তর যা হয়েছে হয়েছে, আমরা উত্তর দিয়েছি কি দেয়নি মানুষ বুঝে নিবে। জোর করার জন্য আপনাকে নিয়ে আসা হয় না, আমিও জোর করা নাই। লাইক রাফিদ্দিন এ আয়াত জানেন না আপনার কোরআনের? লাইক রাফিদ্দিন এ আয়াত জানেন না আপনি? জোর করে আমাকে মানাবেন নাকি? না আপনাকে আমি জোর করে মানাবো? তো আপনি জোর করতে চাচ্ছেন কেন? আমরা দুজনের এখানে আলোচনা করছি, দুজনে। কে বললো ইসলামে জোর জবরদস্তি নাই? আপনি বলেছেন। এরপর আপনাকে এই আয়াত নিয়ে ধরবো, এটা নিয়ে ধরবো। আচ্ছা, তার আগে আমার এই ভাইজান সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 98 নম্বর আয়াত বের করেন, আর আপনি লাইনে দাঁড়ান, ওই আয়াত থেকে আপনাকে ধরবো। আচ্ছা ঠিক আছে, নামাজ যেহেতু নামাজ এখনো হয়নি আমাদের, তার জন্য এই দুই ভাইয়ের প্রশ্নই শেষ, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা বলেন, সূরা 21 নম্বর 98 নম্বর আয়াত শোনেন, উত্তর শোনেন ভাই, সাইলেন্স, শোনেন, বাংলাটাই বলেন। আচ্ছা শোনেন, হয়ে গেছে, উনি পড়লেন, শুনতে পেয়েছেন? আল্লাহ কাফেরদেরকে বলছে তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো তারা জাহান্নামের ইন্ধন। খ্রিস্টানরা ঈসা নবীর পুজো করে, তাকে ঈশ্বরের সন্তান মনে করে। এখন ঈসা নবী এর থেকে প্রমাণ হলো উনি জাহান্নামে যাবে, জাহান্নামের ইন্ধন। জবাব দেন, কোরআন থেকে জবাব দেন। প্রশ্ন বুঝতে পারেননি? শোনেন, সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াত কোরআন বলছে, ভাই এগুলো আমাদের জবাব আছে হাদিস ভিত্তিক, আমি ডিফেন্স করছি না। উনি যদি কোরআনই মানবে, কিছু মানবে না, আমি ওকে প্রত্যেক আয়াত থেকে যে আয়াত বলবে সে আয়াত থেকে আমি, যদি ওইটাই ওইভাবে বিশ্বাস করে তাহলে সে মুমিন তো দূরের কথা, মানুষ বলে বিবেচিত হবে না। যে আয়াত বললো না, উনি বলেছে না ধর্মে কোনো জবরদস্তি নাই, ওটা থেকে ধরবো। আবার দাঁড়ান আপনি, এ আয়াত স্পষ্ট আল্লাহ বলছে কাফেররা যাদের ইবাদত করে আল্লাহকে ছাড়া, ওই দেবতাগুলো ওরা মানে ইবাদতের বস্তু, যে সে জাহান্নামের ইন্ধন হবে। তার মানে খ্রিস্টানরা তো নবী ঈসার ইবাদত করে, মারিয়মের ইবাদত করে, তাহলে মারিয়ম আর ঈসা এই আয়াত অনুযায়ী জাহান্নামে যাবে। কেউ যদি বিশ্বাস করে এটা, বলেন মুসলমান থাকবে না কাফের হবে? ভাইজান উত্তর, চারজন, কে উত্তর দিবেন? চারজনকে অফার, চারজনকে অফার। কম্বো প্যাক চারজনকে অফার, 10 সেকেন্ড সময় দিচ্ছি। 1 2 3, বলেন, আপনি পড়েন। এই মূর্তিরা এর বলতেছে যদি উপাস্য হতো তবে জাহান্নামে প্রবেশ করতো, প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকতো। এই মূর্তি ভালোই তো, আমার তো ব্যাখ্যা হয়ে গেল। আর এতের এখান থেকে সহজ হয়ে গেল। আর ওখানে আচ্ছা আরবিটাতে মূর্তি শব্দ আছে? মূর্তি শব্দটা এটা তো ইশারা তো আগের আয়াতের। 100% করেছে। কিরে 220 কোটি খ্রিস্টান, আমার একটা ডিবেট আছে খ্রিস্টানের সঙ্গে, শোনেন, আমার একটা খ্রিস্টানের সঙ্গে ডিবেট আছে। ইজ দ্য জিজাস গড? যিশু কি ঈশ্বর? খ্রিস্টানরা প্রমাণ করছে যিশু ঈশ্বর। শেখ আহমেদ দিদার তিনি ডিবেট করছেন খ্রিস্টানদের সঙ্গে, আর আপনি কি বলতেন? আচ্ছা এই আয়াতের ব্যাখ্যা তো ভাই আমার দরকার নেই, প্রশ্ন নয়, আগে এয়াতের অ্যান্সার করেন, এয়াতের অ্যান্সার করেন। আচ্ছা হলো, আমার ওই বাকারা পরে হবে, আগে আনফালের আয়াতটা বলেন। আচ্ছা ঠিক ভাই, একটু থেমে যান। আচ্ছা ব্যাখ্যা দেন, ব্যাখ্যা দেন। বলেন স্যার বাকারা কি বলেছে? ভাই চুপ করেন না রে ভাই, চুপ করেন।
আচ্ছা আপনি কোরআন থেকে ব্যাখ্যা করেন, আপনার 6236 আয়াত আছে, সবগুলো আপনি নিয়ে আপনি আমাকে ব্যাখ্যা দেন। এসরা আনফালের এই আয়াতের ব্যাখ্যা আপনি দেন, এসরা আম্বিয়ার 98 নম্বর আয়াতের ব্যাখ্যা দেন, কোরআন থেকে দেন। আল্লাহ তো বলেছে যে আমি জাহান্নাম সৃষ্টি করেছি মানুষের জন্য এবং পাথরের জন্য। পাথর এবং মানুষকে আমি সেদিন জ্বালাবো বলে। আরে ভাই আচ্ছা ঈসা নবী তো ইসলামকে মুক্তি করবে নাকি? ঈসার মূর্তি নির্মাণ করা হয়নি, ঈসা নবীর মূর্তি নাই, ক্যাথলিক খ্রিস্টানরা ঈসা নবীর মূর্তি পূজা করে না। আচ্ছা ঈসা নবী মানুষ কি মানুষ নয়? না, ইসলামকে কেন মূর্তি? ইসলামের নামে যে মূর্তিটা আছে, ভাই কথা কি বুঝতে পেরেছেন আপনি? সেই মূর্তিটাকে তো জাহান্নামে অবশ্যই দিবে। মূর্তি নয়। আরে ভাই আবার আপনি অপব্যাখ্যা করছেন, সূরা আম্বিয়ার আয়াত আবার পড়েন, উনি উনার নিজের ব্যাখ্যা ঢুকাচ্ছেন। আপনি আম্বিয়ার আয়াত আবার পড়েন, মূর্তি নয়। আল্লাহ বলছে যারা আল্লাহকে ছাড়া অন্য দেবতার পুজো করে, অন্য উপাস্যের পুজো করে, সেই উপাস্যকে আল্লাহ জাহান্নামে দিবে এবং তার অনুসারীকেও জাহান্নামে দিবে। মানুষ নাকি ভাই আম্বিয়ার পেয়েছেন তো, শুধু মূর্তিকে নয়, যার ইবাদত করে তাকেও জাহান্নামে আল্লাহ দেবে এবং যারা করছে তাকেও জাহান্নামে দিবে। এই দুটো কোরআনের এই আয়াত মেনে যদি আমার আকাল, আমার বুদ্ধি, আমার কাছে সেকেন্ড কোনো সোর্স নাই, দুনিয়ার কোনো জ্ঞান নাই, কোরআন মাজিদ আকাশ থেকে জমিন পর্যন্ত সব জ্ঞান এতেই আছে, অতএব বুঝে নিলাম ঈসা নবী সহ তার মা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে কোনো হিপোক্রেসি করবেন না যে রাহুল ভাই এটা করলো ওটা করলো না। ভাই সহজ, আমি একদম ফ্রি মাইন্ডে আপনার সঙ্গে একমত হয়ে কথা বলছি, আপনার সঙ্গে একমত, আমি কোরআন প্রেমী এটাই বুঝতে পারছি। আচ্ছা আপনি বসে যান, এবার আপনি ওঠেন পেছন। ভাই আপনি বসতে পারেন, এবার ওঠেন আপনি। আচ্ছা ইনি কি বলেছিলেন? লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই, তাই তো? এখন এই কথা বলছেন তো? হ্যাঁ, যদি এই আয়াতের বিরুদ্ধে কোনো আয়াত দেখিয়ে দিই, সূরা তওবা 29 নম্বর আয়াত খোলেন, জোরে পড়েন। সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 29, সূরা তওবা। আর আপনি পড়েন মুশারফ, জোরে জোরে পড়ো, লজ্জা পাচ্ছে, জোরে জোরে সূরা তওবার 29 নম্বর আয়াত পড়েন। চলে গেছে। আপনারা কোরআন মাজিদের মানার দাবিতে কোরআন পড়তে এত অ্যালার্জি কেন? এটা গর্ব করে পড়ার দরকার। আচ্ছা মুশারফ, সময় নষ্ট করো না, পড়বে না, চোখে চশমা নাই, তুমি পড়ো, জোরে জোরে পড়ো, চুপ। চুপ। আরে আপনারা তো এত আপসের কথা বলছেন কেন? আমাদের আলোচনা এক্ষুনি শেষ হবে, প্লিজ ওনাকে শুনতে দিন। এই ছেড়ে দাও মুশারফ, পড়ো, সময় নষ্ট করো না, পড়ো। আরে ইনি পড়ুন না, সময় চলে যাচ্ছে তো। আরে এত এই ভাই আপনারা শেষে এসে পরিবেশ নষ্ট করছেন। আল্লাহ কোরআনে বলছে ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসাতু আল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করে তখন তোমরা চুপ থাকো। ভাই আপনারা এত কথা বলছেন কেন? ভাই স্টপ, ভাই এটা শেষ, এটা শেষ, এই একটা শুনে নেন। মুশারফ জোরে পড়ো, বাংলাটায় পড়ো। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা লড়াই করো আহলে কিতাবের সেই সব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না এবং আল্লাহ তার রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না আর সত্য দিন গ্রহণ করে না, যতক্ষণ না তারা সহজে মত হয়ে জিতে আসে। তার মানে আমরা কি বুঝলাম? আল্লাহ বলছে তোমরা তাদের সঙ্গে, আহলে কিতাবের সঙ্গে লড়াই করো যতক্ষণ না তারা ঈমান আনে, পরকালে বিশ্বাস করে, ইসলাম গ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে লড়াই করো। যতক্ষণ ইসলামে না আসে তাদেরকে জোর করো, যুদ্ধ করো। এবং কি করতে বলছে আল্লাহ? যতক্ষণ জিজিয়াও না দিচ্ছে, হয় ইসলাম গ্রহণ কর, নাহলে জিজিয়া দে বা মাথা নত করে থাক। বলেন এখন জবরদস্তি হলো কি হলো না? কোনো অমুসলিম স্বেচ্ছায় জিজিয়া দেয় না। আমার ব্যাখ্যা নয় ভাই, আমি কোনো ব্যাখ্যা করিনি ভাই, কোরআনে আয়াত আপনি পড়েন ভাই, আমি কি ব্যাখ্যা করেছি? আচ্ছা আপনি ব্যাখ্যা করেন ভাই।
আপনি আপনাকে ওই দেখেন, এনাদের সমস্যা কি জানেন? এদেরকে যখন পড়তে বলবো তখন নিজেরা পড়বে না। আমি আপনাকে যেটা বলছি, আল্লাহ তার রসুল আছে কিনা ভালো করে দেখেন, শুধু আল্লাহ রসুল নয়, যারা ইসলাম গ্রহণ করে না এবং জিজিয়া দেয় না তাদের বিরুদ্ধে লড়াই করতে বলছে। এখন বলেন জবরদস্তি আছে না নাই? আল্লাহ তার রসুল আছে কি? আছে, একটা অংশ হলো, আর কিছু নেই এতে। আল্লাহ তার রসুল মানে কি? আপনি আমাকে বলুন। কতিলু মানে লড়াই করো, কতিলু শব্দ ব্যবহার হয়েছে এখানে। শোনেন শোনেন শোনেন, আমি চাচ্ছি, শোনেন, এই একটা আপনি নিজে পড়ে আমাকে বুঝান তো এবার। আচ্ছা, আমি ফর সেক অফ আর্গুমেন্ট 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম আমি ভুল ব্যাখ্যা করেছি আপনার ভাষা অনুযায়ী। আমি চাচ্ছি যে একটা আপনি নিজেই শুধু বাংলা অনুবাদ মাসকে পড়ে শুনিয়ে দেন। ভাই আপনি শোনান, আপনার মুখের কথা নয়, কোরআন ডাইরেক্ট পড়েন। ভাই দেখেন দেখেন, এরা কোরআন পড়তে চায় না কেন? আরে আমার অসুবিধা আছে। ভাই ভাই আপনি পড়েন তো, কোরআনটা পড়েন। আরে ভাই আপনার তো হেল্পার আছে, আপনার অসুবিধা আরেকজনকে দেন। শোনেন, আচ্ছা, বাকি ভাই করছে, তারে বসেন না ভাই, বসেন। বাকি ভাই আছে না কি আছে পড়েন। ভাই শোনেন, না না, আমি শুনো, আমি কোরআন ছাড়া কিছু জানি না। জাস্ট আমি শুধু কোরআনের রিডিং পড়তে পারি, আর কিচ্ছু জানি না। ইতিহাস, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বেহেশতি যাওয়ার ফাজালে আমল, মুনতাখাব, বুখারী, মুসলিম, আবুদাউদ, সব ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র, এগুলো আমি কিছু জানি না। আমি শুধু কোরআনের বাংলা অনুবাদ পেয়েছি, আরবি মোটামুটি জানি বুঝি, অতটুক ছাড়া আমি আর কিছু দেখতে পাই না। বিদায় কোরআন থেকে পড়ে আমি বুঝলাম, আমি ঠিক বুঝি তাই ভুল বুঝি। আপনি বলার কি? আপনি বলছেন কোরআন বুঝতে আকাল দিয়ে, আমি আকাল দিতে এটাই বুঝলাম। আমার আকালকে ভুল ধরার আপনি কে? আমি আপনার ভুল ধরতে যাবো না, আমি বলছি আয়াত। হ্যাঁ, এবার সূরা তওবার 29 নম্বর আয়াত পড়তে দাও। ভাই আপনি দেখতে পাচ্ছেন না? আপনি বসে দেন। আপনি দেখতে পাচ্ছেন না? বসে দেন। বাকি ভাই আছে না? বাকি ভাই এখন নগদে পড়বে, নগদ পড়েন। আমি সাদা মন ভাই, আমার সাদা মনে আমার কোনো কাদা নাই। আপনি আগে কোরআনের আয়াতটা পড়েন, আগে আয়াতটা পড়েন। আরে ভাই আপনি কেবল তো শুরু রে ভাই, আগে 29 নম্বর আয়াত পড়েন। ভাই আমি ওটা বুঝি না, আমি বুঝি একটা বাই একটা যাবে ভাই। একটার সমাধান যতক্ষণ না হবে তখন দ্বিতীয় জায়গায় তুমি যাবো না। সূরা তওবার 29 নম্বর আয়াত পড়তে হবে। আপনারা বসেন না, বসেন ভাই আপনারা কথা বলেন না তো। আপনারা বসেন, তুমি বসেন। ভাই আপনি চুপ করেন, আস্তে আস্তে ভাই, আস্তে, এরকম না ভাই আপনার চুপ করেন। আপনি যদি কোরআন পড়েন না জানেন, শুধু কথা শুনুন। ভাই আপনাকে অত বোঝাতে হবে না, এই লোকটা বোঝাতে লেগেছে। ভাই আপনারা বসে যান, আপনি বসে যান। ভাই ভাই বসেন। ভাই আপনারা সবাই, আরে ভাই আপনারা বসেন প্লিজ। আপনার চুপে যান, সবাই চুপে যাবে, চাপানা বন্ধ হয়ে যাবে। আচ্ছা শোনেন শোনেন ভাই, স্টপ। এই ভাই আপনিও বসে যান, আপনার আপোষে একে অপরের সঙ্গে কথা বলবেন না। শোনেন, স্টপ, সাইলেন্স। শোনেন, আমি আপনাকে এটা বলছি, যাদের মূল আর্গুমেন্ট স্ট্যান্ড পয়েন্ট এটাই যে কোরআন ছাড়া আমরা কিছু মানি না। আমি একজন, ধরেন তাদের এই পজিশন থেকে কোরআনের প্রত্যেক আয়াত নিয়ে প্রশ্ন করব। একটু আগে আমি বললাম না, উনি বললেন দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। আবার সূরা তওবার মধ্যে আল্লাহ বলছে যতক্ষণ তার ইসলাম গ্রহণ না করে অথবা জিজিয়া না দেয় ততক্ষণ তাদের সঙ্গে লড়াই করো। এটা জবরদস্তি কি জবরদস্তি নয়? জিজিয়া নিতে হবে। কোন অমুসলিম কি
আপনি স্বেচ্ছায় জিজিয়া দিবে? হ্যাঁ, প্রতিষ্ঠিত হোক চাই না হোক। আচ্ছা, কোরআনের আয়াত ধরেন, শোনেন, কোরআনের আইন ধরেন, এখন আপনাদের শেখপাড়াতে প্রতিষ্ঠা হয়ে গেল, এখন শেখপাড়ার অমুসলিমদের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য এখন এই 29 নম্বর আয়াত লাগু করতে হবে কি হবে না? বলেন। হবে। এখন যদি হয়, শেখপাড়াতে যতগুলো মুসলিম আছে কি করতে হবে? 3টে অপশান। আল্লাহ নবীকে বিশ্বাস কর, করবি না। পরকালে বিশ্বাস কর, করবি না। তাহলে ইসলাম গ্রহণ কর, করবি না। তাই জিজিয়া দে, নচেৎ তোর সঙ্গে যুদ্ধ জিহাদ চলবে। এটা জবরদস্তি না? 4টে অপশন আছে এ আয়াতে। আপনি বললেন জবরদস্তি নাই। শোনেন, এখানে ভিকটিম কার্ড নয়, ইমোশনাল ব্ল্যাকমেল নয়। আমার কাছে এখন কোনো জ্ঞান নেই, কথা বুঝতে পারলেন? শোনেন, এগুলো আমাদের কাছে হাদিস ভিত্তিক জবাব আছে। আমার এই বিষয়ে করে একটা ডিবেট দেখে নেবেন। একজন খ্রিস্টান পাদ্রী নাইমা সরকার, খ্রিস্টান, তিনি কোরআন মাজিদ থেকে এই আয়াতগুলো উপস্থাপন করে আক্রমণ করেছিল কোরআন মাজিদকে কেন্দ্র করে। তখন পাল্টা জবাব আমি দিয়েছি, আমার ওই আলোচনাতে পেয়ে যাবেন। খ্রিস্টানদের সঙ্গে আমার যতগুলো ডিবেট সবগুলো অ্যান্সার পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আমার ফেসবুক থেকে 15 মিনিটের একটা আলোচনা আমি আপলোড করেছিলাম। কলকাতার একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে আমার ডিবেট, যে 15 মিনিটে 30টা খ্রিস্টানদের কোরআনের প্রতি অভিযোগ খণ্ডন, ওখানে সব খণ্ডন করা আছে এগুলো। কিন্তু যদি বলে কোরআন থেকে বুঝবো, আমি কোরআন থেকে নিব, আর কোনো জায়গায় নেবো না, আকাশ জমিনের জাগান সব কোরআনেই দেওয়া আছে, তাহলে আপনাকে প্রত্যেক সেকেন্ডে মুখ থুবড়ে ফেলে দিতে পারো কোরআন থেকে, হাদিস নেব না। আপনি যে কোনো হাত তুলেন আমার সামনে, বিসমিল্লাহর বাংলা মানে করতে আপনি পারবেন না ঠিক মতো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম বাংলা মানে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি বললো? শুরু করছি আমি আল্লাহর নামে। কই আল্লাহর নামে শুরু করলেন না শুরু দিয়ে শুরু করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি বললো? শুরু করছি আল্লাহর নামে, যিনি অসীম করুণাময় পরম দয়ালু। তো এই শুরু তো আল্লাহর নামে হয়নি, শুরু তো করলেন, শুরু করলাম শুরু শব্দ দিয়ে। হ্যাঁ না, আপনি শুরু করেননি, আপনার অনুবাদের সঙ্গে ভাব অর্থ পার্থক্য দেখা দিচ্ছে কি দিচ্ছে না? আচ্ছা শোনেন, আচ্ছা শুরু যে বললেন, আরবিতে কোন জুমলাতে শুরু আছে, কোনটাতে শুরু আছে? হ্যাঁ, শুরু কোথায় আছে? হ্যাঁ, শোনেন, আমি আপনাকে একটা কথা বলি। আচ্ছা ব্যাকরণ, আচ্ছা উনি শোনেন, উনি আবার বলছেন না 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 হাদিস, ভাইজান হাদিস তো ইহুদি খ্রিস্টানদের তৈরি, হাদিস তো 200 বছর পরে রচনা হয়েছে, তাই না? আচ্ছা আমরা শেষ করে দিচ্ছি। আপনাদের যাদের ওজনে উঁচু করে আসেন, উঁচু করে আসেন। হ্যাঁ শোনেন, আচ্ছা শুকরান, জাযাকাল্লাহ খায়রান। শোনেন আমি আপনাকে বলি, না হাদিস তো ইহুদি খ্রিস্টানের তৈরি, 200 বছর পর লেখা হয়েছে, তাই না? হাদিস তো 200 বছর পর লেখা হয়েছে, তাই না? ওকে, উনি বলছেন যে উনি জানে না, এতদিন গোটা এলাকাতে প্রচার করলো, আর যে বিষয়টা আপনার উনি বলছেন এ বিষয়ে ওনার জানা নেই হাদিসের ব্যাপারে, তাই না? জানা নাই। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত, ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি মিন ইলম ইন্নাস সামাআল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে প্রশ্নও করো না, নিঃসন্দেহে তোমার চক্ষু কান জিহ্বা কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। আপনি জানেন না, প্রশ্ন করতে পারবেন না কোরআন অনুযায়ী। না, কোরআন অনুযায়ী যে বিষয়ে জ্ঞান নেই প্রশ্ন করা যাবে না। না, আপনি তো প্রশ্ন করতে পারবেন না কোরআন অনুযায়ী। ভাই আমি তো বলিনি, এটা আপনাদের ভাইরা বলে, আমরা শুনি। আর আপনি বলছেন এ বিষয়ে আপনার কিছু জানা নেই, আর জানা না থাকলে কোরআন বলছে প্রশ্ন করো না। যদি জ্ঞান না থাকে প্রশ্ন করতে পারবেন না, প্রশ্ন করার অধিকারই আপনার নাই। ভাইজান আমি কোরআন বললাম, সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াত।
আপনি সূরা বানিসের 36 নম্বর আয়াত, ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই প্রশ্ন করো না, করলে তোমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। তো আপনি প্রশ্ন করবেন কেন হাদিস নিয়ে? আপনাদের তো ইয়ে পাচ্ছে কেন? আমি তো একটা হাদিস বলছি। ভাই আমি তো ডিফেন্স করতে বসছি না, আমি আগেই বলেছি, আমার আলোচনা শুরুতে দেখে নেবেন, শুরুতেই বলে দিয়েছি। আমি বলেছি যদি আমরা কোরআন হাদিস সব মানি, যেটা থেকে মিল আছে সেটা লড়িয়ে অমিল তো ওইটা বাদ দাও। আচ্ছা শোনেন ভাই, আপনি শুনেন। শোনেন 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 ভাইজান শুনেন, বুখারী শরীফ পরে হবে। যেই দিন আমরা আলোচনা করব হাদিসের প্রামাণিকতা, হাদিসের প্রামাণিকতা, হুজ্জিয়াতে হাদিস, ওই দিন আপনি হাদিস নিয়ে যত প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তত উত্তর দিয়ে দেব। যেই দিন আমরা হাদিসের প্রামাণিকতা নিয়ে আলোচনা করব সেই দিন যত প্রশ্ন করবেন তত উত্তর দেব। আজকে আমরা আলোচনা করছি কোরআন নিয়ে। আজকে কি নিয়ে আলোচনা করছি? কোরআন নিয়ে। হাদিসের প্রামাণিকতা আমি আগে বলেছি যে আজকে আমরা হাদিস নিয়ে আলোচনা করব না, জাস্ট কোরআন নিয়ে আলোচনা করব। কোরআন নিয়ে আলোচনা করছি, যেদিন হাদিস নিয়ে আলোচনা করবো সেদিন হাদিস নিয়ে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ তার প্রত্যেকটা জবাব আমরা দিয়ে দিব। প্রত্যেকটা জবাব ইনশাআল্লাহ কোরআনের আলোকে আমরা জবাব দিয়ে দিব। আচ্ছা আপনাকে প্রথম একটা প্রশ্নের উত্তর সাথে একটা ইঙ্গিত দিয়ে দিই। আপনি সূরা নজমের যে একটা পড়েছিলেন যে আকাশ থেকে যে নক্ষত্ররা যেগুলো খসে পড়ে, ওয়াকিয়া স্যার, ওয়াকিয়া। এখন আপনি বললেন যে এর ব্যাখ্যা বা এর রিলেটেড হাদিস কই? আচ্ছা শোনেন, কোরআন মাজিদ সূরা আল ইমরান 1, 2, 3 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে এই কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে পূর্ববর্তী কিতাব। পূর্ববর্তী কিতাবের কি সমর্থক হিসাবে, তাই না? বুঝতে পারলেন প্রশ্নটা? আবার কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে পূর্ববর্তী কিতাবের কি হিসাবে? সমর্থনকারী হিসাবে। হ্যাঁ, সত্যায়নকারী। ওই সমর্থনকারী, সত্যায়নকারী, সাক্ষ্যদানকারী একই। পূর্ববর্তী কিতাব কি? আপনি বলছেন না, আমি বলছি না, আপনি বলেন। তাওরাত, জবর, ইনজিল যেগুলো আমার নাম হচ্ছে কোরআনেরই অংশ। তাই আপনি যদি বলেন যে না এটা ভিন্ন গ্রন্থ, তাহলে পরে আপনি সূরা আহকাফের 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে তোমরা কোরআনের পূর্বে কোনো কিতাব দেখলে তোমরা নিয়ে এসো, তাহলে আপনি সেই কিতাবের নাম বলুন। শোনেন, সুফে ইব্রাহিম কোরআনের মধ্যে আছে না নাই? সুফি ইব্রাহিম, আমি তো বলছি যেগুলো ওগুলো তো কোরআনের অংশ। আচ্ছা সুফি ইব্রাহিম কোরআনের অংশ। ডাইরেক্ট আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। তাহলে আমি 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 দলিল দিয়ে দিচ্ছি আপনাকে কোরআন থেকে। সূরা নিসা 157 নম্বর আয়াত আল্লাহ বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা লিখেছে ফিত তাওরাতি ওয়া ইনজিল, তাদের হাতে, বিআইদিহি, তাদের হাতে যে তাওরাত আর ইনজিল আছে। কোরআন তো তখন কমপ্লিটই না, কথা বুঝতে পারলেন না? কোরআন তো নাজিল হচ্ছে, আর হচ্ছে বিআইদিহি, তাদের হাতে যে তাওরাত এবং ইনজিল আছে, ওই কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী আছে। তার মানে পার্টিকুলার একটা কিতাবের কথা বলছে আল্লাহ, তাওরাত এবং ইনজিল, এবং আল্লাহ তাদের মানে ইয়াদিহি, তাদের হাতের মধ্যে আছে। তো সেই সময় তো কোরআন মাজিদ তো অবতীর্ণ একটা আয়াতে অবতীর্ণ হয়েছে। তার মানে ইহুদি খ্রিস্টানদের হাতে একটা তাওরাত ইনজিল আলাদা স্বতন্ত্র কিতাব ছিল। মানে কোরআনের পূর্বে তাওরাত ইনজিল ছিল একটা আলাদা কিতাব। হ্যাঁ ছিল তো, আমরা তো মানছি। তো আপনি এই কোরআনের একটা অংশ বলছেন কেন? কোরআন তাহলে কাকে দেওয়া হয়েছে? হ্যাঁ কোরআন কাকে দেওয়া হয়েছে? আপনি বলেন, আপনি বলেন। দেখেন শোনেন ভাই, আপনি সূরা হিজরের 90-91 নম্বর আয়াতটা পড়েন। আপনি বলেন, পড়েন, আপনি পড়েন ভাই। দলিল আপনি দিবেন, দাবি আপনি করুন। আপনার যারা ওজনে কনফার্ম ওজন হয়ে গেছে।